আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন যাচ্ছে দিনকাল? সামনে তো নাকি তোমাদের আবার শীতের বন্ধ। আশা করি মেন্টালি একটা প্রিপারেশন নিচ্ছ শীতের বন্ধের জন্য। যা হোক, আমরা ম্যাথ করছিলাম, ম্যাথই তো করছিলাম। আমি তো আর আইসিটি বায়োলজি এগুলো পড়াই না। বায়োলজি পড়াইতে পারলে মজাই হতো, মাঝে মাঝে মনে হয় আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা অধ্যায় 7 করছিলাম, তো অধ্যায় 7-এর মধ্যে অলরেডি 7.1 তো শেষ প্রথম লেকচারে। আজকে তো 6 নাম্বার লেকচার, তো প্রথম 2 লেকচারে আমরা 7.1 শেষ করেছি। আর 2, 3, 4, 5, 6 এই 4টা মিলে আমরা 7.2 শেষ করছি। মানে আজকে ইনশাল্লাহ বইগুলার মধ্যে 7.2 রিলেটেড যা যা আছে, বা একাডেমিক রিলেটেড মানে বোর্ড রিলেটেড বা বোর্ডে আসতে পারে এইরকম জিনিসপাতি যা ক্লাসে অ্যাডমিশনে কিছু থাকবে, মানে মেইন বইয়ের মধ্যে যা কিছু আছে সেগুলা আজকে শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ 7.2 পর্যন্ত। তো আমরা লেকচার 6-এর মধ্যে যেটা করছি সেটা হলো 7.2 করছি। ওকে, আচ্ছা, 7.2 এর মধ্যে আমরা একটু কি কি পড়ে আসছি যদি একটু চিন্তা ভাবনা করি, মনোযোগ দিও। 7.2 এর মধ্যে আমরা মেইনলি পড়েছি হচ্ছে যে যদি সাইন কস ট্যান সেক কোসেক এগুলোর মধ্যে ধরলাম আমি সাইন, এর মধ্যে যদি দুইটা সূক্ষ্ম কোণের যোগফল আকারে থাকে, সেই ক্ষেত্রে কি কি সূত্র হতে পারে? যদি কজ এর মধ্যে দুইটা সূক্ষ্ম কোণের যোগফল বা বিয়োগফল থাকে, সেই ক্ষেত্রে কি সূত্র আসতে পারে? গত লেকচারটাতে আমরা দেখেছি ট্যান এর ক্ষেত্রে a প্লাস বি বা a মাইনাস বি হইলে কি কি সূত্র হতে পারে। তো আজকের লেকচারটাতে মেইনলি আমরা ট্যান নিয়ে আলোচনা করব, এবং এর পাশাপাশি নতুন করে যেটা শিখবো যে যদি কট এর সাথে a প্লাস মাইনাস বি থাকে তাহলে কি কি সূত্র আসতে পারে এটাও দেখবো। তো আজকের লেকচারে হচ্ছে কি এই দুইটা আলোচনা করা হবে। তোমার একদম পুরা মানে কনসেপ্টটা ক্লিয়ার, কি কি নিয়ে চিন্তা ভাবনা করছি? ওকে ডান। এখন তাহলে আমরা মেইন ম্যাথে চলে যাব। ওকে, ম্যাথে চলে যাব। প্রথম এই কোশ্চেনটা খুব জলদি লিখে ফেলবা, এই কোশ্চেনটা ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ইভেন আমরা 7 তারিখে লেকচার 7-এ যে আইআইটির অঙ্ক দেখাবো, এইটা আইআইটির অঙ্ক আছে রিলেটেড, বুঝছো? এই একদম এরকমই প্রায় হুবহুই বলা চলে। তো এই অঙ্কটা ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ভর্তি পরীক্ষার পাশাপাশি বোর্ডে প্রচুর আসে। এখন কথা হচ্ছে প্রমাণ করতে হবে tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি আর দুইটা tan 50 ডিগ্রি। এখন কথা হচ্ছে এটা কেমনে কি করা যায়। এখন তুমি চিন্তা করো তুমি কি কি পারো। ফার্স্ট অফ অল তুমি tan এর জন্য যেটা পারো সেটার নাম হচ্ছে tan a প্লাস b এর সূত্র অথবা tan a মাইনাস b এর সূত্র। ঠিক, tan a প্লাস b এর সূত্রের মধ্যে উপরে tan a যোগ tan b আসে, নিচে 1 মাইনাস tan এর গুণফল আসে। tan a মাইনাস b এর সূত্রে উপরে tan a মাইনাস tan b আসে আর নিচে হচ্ছে 1 প্লাস tan a tan b আসে। এটুকু তুমি জানো, মনে আছে তো নাকি? লিখে দেবে একটু। তুমি এটা জানো, লিখতে হবে না, তুমি জানো তো। আচ্ছা, এখন খেয়াল করো এইখানে tan আছে তিনটা জায়গাতে, 3 টাইপের tan। একটার মধ্যে কোণ 70 ডিগ্রি, একটায় 20 ডিগ্রি, একটায় 50 ডিগ্রি। তোমাকে প্রমাণ করতে হবে, আর কিছু দেওয়া টাওয়া নাই, মানে যা আছে এটা বুঝেই প্রমাণটা শুরু করতে হবে, কিছু না কিছু একটা করতে হবে। তো যখন নাকি কোনো কিছু দেওয়া থাকে না, তখন অবশ্যই যা দেওয়া আছে এটা দিয়ে তো শুরু করতে হয়। তুমি কি এখন রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করবে নাকি লেফট হ্যান্ড সাইড থেকে, এটা একটু চিন্তা করা জরুরি। আবার গতদিন আমরা দেখেছিলাম যে যদি এমন হয় যে কোনো প্রমাণ সূত্রের মতো হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মানে কোনো সূত্রের মতো অ্যালাইনড হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি সূত্র দিয়ে অ্যাপ্লাই করবো বা সূত্র দিয়ে স্টার্ট করবো। যে আমরা জানি, মনে আছে, tan b মাইনাস c প্লাস c মাইনাস a দুইটা নিলাম একসাথে করে ম্যাথটা মিলানোর জন্য। তাহলে আমরা অনেকভাবেই করতে পারি। এখন খেয়াল করে দেখো এখানে 3টা কোণের tan আছে, একটা 70, একটা 20, একটা 50। ওকে, এখন চিন্তা করো যে আমার যদি tan এর সূত্র অ্যাপ্লাই করা লাগে, অবভিয়াসলি tan এর সূত্র অ্যাপ্লাই করাই লাগবে, স্বাভাবিক। তাহলে আমি হয় tan a প্লাস b অথবা tan a মাইনাস b এই দুইটা একটা সূত্র অ্যাপ্লাই করবো, রাইট? তাহলে এখন কি করা যায় তুমি চিন্তা করো। যে আমি যদি tan a প্লাস b দিয়ে চিন্তা করি, তাহলে tan a প্লাস tan b, তাহলে এটা যদি tan a হয় এটা হবে tan b, 20 আর 50 ওই দুইটা যোগ করলে 70। হ্যাঁ মিলে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কি কিন্তু? এখানে কি কিন্তু আছে? সেটা হচ্ছে আমি সূত্র যেটা জানি যে tan a যোগ tan b থাকে, কিন্তু এখানে তো সেই হিসাবে tan a যোগ 2 tan b দেওয়া। এটা কিন্তু একটা প্রবলেম হয়ে গেল। দেখো তো বুঝতে পারছো কিনা? আরেকবার বলি কথাটা, একটু মনোযোগ দিয়ে শুনিও, লিখিও না কিন্তু। এগুলোর সমাধান তো তোমার বইয়েই দেওয়া আছে, সমাধান বই। বাট আমি যে কথাটা বলবো এই কথাটা বই খাতা নেই বা অমনি করে লেখা নেই কোথাও। এটা শুনো, এটা শেখার জন্য তুমি আমার কাছে আসছো। যে আমি যদি এখানে সূত্র চিন্তা করতে যাই, অবশ্যই tan a যোগ tan b এর কথা চিন্তা করব অথবা tan a মাইনাস tan b এর কথা চিন্তা করব। যদি আমি tan a যোগ tan b এর কথা চিন্তা করি, তাহলে এই সাইডে থাকবে আমার tan a প্লাস b, নিচে ওগুলো থাকবে তো বুঝতেই পারছো। আর যদি tan a মাইনাস b এর কথা চিন্তা করি, মাইনাস tan b,
সেই ক্ষেত্রে a মাইনাস বি এর কথা চিন্তা করবো আমি। তাহলে যদি এখন আমি এইটাকে টেনে যোগ টেন বি চিন্তা করি, 20-50 যোগ করলে 70 আসে, মানে হ্যাঁ এটা যোগ করলে এটা ক্যালকুলেশন মিলছে, তবে এইখানে কোনো 2 ছিল না, এখানে একটা 2 আছে, তাহলে এই 2টা পরে গন্ডগোল সৃষ্টি করবে আমার জন্য। তাহলে আসলে যোগের পথে যাওয়াটা একটু রিস্কি হইতে পারে, সেই ক্ষেত্রে আমার অল্টারনেট অপশন কোনটা? মাইনাসেরটা। কেন? খেয়াল করো, মাইনাসেরটার মধ্যে আমি যদি টেন এ মাইনাস টেন বি করি, তাহলে এখানে টেন এ মাইনাস টেন বি আসতে লাগবে। এখন দেখো তাহলে যদি এই দুটা নিয়ে বিয়োগ করো হয়তো 30, তাহলে কেমন কি? এইবার তোমাকে একটা আশার আলো দেখাই, খেয়াল করো, ও তো 70 আর ও 20, এই দুটাকে বিয়োগ করো, দেখো 50 ডিগ্রি কিন্তু আসে, 50 ডিগ্রি কিন্তু আসে। এখন বলতে পারো যে ভাই 2 টেনের বিয়োগ ফল ধরলাম এটা টেন 50 আপনি বললেন না, 50 বললেন, আর এটা কোনটা জানি আছে, ধরলাম বড় টেন এটা 70 ডিগ্রি বললেন, আর এটা তুমি লিখিও না, শুনো কথাগুলো, এটা 20 ডিগ্রি, তাহলে সেই হিসাবে এটা 50 ডিগ্রি হইলো। কিন্তু ভাই এখানে তো ওই 2 তো আছে, তাহলে কেমনে কি? তাহলে আমি বলবো যে যদি টেন 70 বিয়োগ টেন 20 এর মান টেন 50 আসে এবং এরপর যদি 2 আনতে হয়, নিশ্চয়ই এই দুইটা এখান থেকে হবে, এই 2 এখানে চলে যাবে, 2 টেন 50 ডিগ্রি ইকুয়াল টু টেন 70 মাইনাস টেন 20 আসবে, এরকম হওয়ার চান্স আছে। আমি জাস্ট ইঙ্গিত দিচ্ছি, একদম পুরোটা করে দেয়নি, জাস্ট ইঙ্গিত দিলাম, বুঝছো? আমি এটা চিন্তা করছি ম্যাথগুলো করার সময়, যে আমি যদি টেন 70 মাইনাস টেন 20 করি, তাইলে আমার এখানে টেন 50 আসবে, এবং এই 2 যদি গন্ডগোল করেও নিচে তো একটা জিনিস আছেই, হয়তো বা এটা 1 + 1 2 হয়ে যায়, এই 2 এখানে যায়, এই জন্য 2 টেন 50 ইকুয়াল টু 70 বিয়োগ 20, এই 20টাকে ওইদিকে নাও, টেন 70 বিয়োগ টেন 20 ইকুয়াল টু 2 টেন 50, নিশ্চয়ই এরকম ভাবে হয়। তাইলে এটা হচ্ছে আমার ব্যাক এন্ডের চিন্তা, মানে এটা আমি মনে মনে চিন্তা করছি, ওকে বুঝাই নাই যে আমি বুঝে গেছি, আমি ওর চেহারা দেখে বুঝে গেছি ওর ভিতরের খবর কি। খবর বুঝে আমি করলাম কি, এইটা নিয়ে কাজ শুরু করলাম, কারণ আমি সূত্র পারি হচ্ছে এটার জন্য, যে টেন 70 মাইনাস 20। তাহলে তুমি বলবা বিসমিল্লাহির রহমানির রহিম, লিখবা, দেখেন আমরা জানি আজা টেন 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি এর একটা বেশ ভালো সূত্র আমি জানি, তুমি লিখিও না, এগুলো লিখিও না, জাস্ট ব্যাক এন্ডের চিন্তাটা তুমি ব্রেনে সেট করে রাখলা। কি জানি আমি সূত্রটা আমি জানি যে টেন 70 ডিগ্রি বিয়োগ টেন 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস না প্লাস টেন 70 টেন 20। এইটা বললে তো তোমাকে কেউ বকা দিবে না, দিবে? সবাই আদরই করবে তোমাকে, যে না ভালো একটা সূত্র লিখেছো, বেশ ভালো কথা। আচ্ছা এখন খেয়াল করো, ওর মান তো আমার টেন 50 ডিগ্রি চলে আসলো, তাহলে যদি আমি এইখানে টেন 50 এর সাথে একটা 2 আনতে চাই, এই 2টা কই থেকে আনতে হবে? এইখান থেকে আনতে হবে। তাহলে 1 এর সাথে আরো একটা 1 যোগ হলে না 2 হয়, তখন আমার 2টা যাবে। খেয়াল করো, তাহলে এইটা 1 বানাইতে হবে, 1 মানে কি? নিশ্চয়ই কাটাকাটি যাবে। তুমি আমাকে বলো একটা টেনের পাশে কোন জিনিস গুণে থাকলে সেটা কাটা যায়? তুমি বুদ্ধি করে বলো আমাকে, টেনের পাশে কোন জিনিস গুণ করা থাকলে সেটা কাটাকাটি যায় গিয়ে, বলো তো দেখি, কোনটা গুণ করলে যায়? কট গুণ করলে, এক্স্যাক্টলি কট গুণ করলে যায়। তাহলে এখন এই দুইটার মধ্যে যে কোনো একটাকে কট বানাইতে হবে। ওকে, তুমি ধরো যদি এই টেন 70 কে কট বানাইতে চাও, বলো তো দেখি কট কেমনে বানাইতে হয়, শিখাইছি তোমাদেরকে 7.1 কট কেমনে বানাইতে হয়, বলো তো, বুদ্ধি করো, পারবা? তোমাকে দিয়ে হবে 90 বিয়োগ করবে, এক্স্যাক্টলি। তাহলে আমি হয় এটাকে অথবা এটাকে কট বানাবো, 90 বিয়োগ করলেই হয়। তুমি যদি এটাকে কট বানাইতে চাও, তাহলে লিখবা কট, না লিখবো হচ্ছে টেন 90 বিয়োগ 20 হয়ে যাবে। তুমি যদি এটাকে কট বানাইতে চাও, লিখবো টেন 90 বিয়োগ 70, যে কোনো একটা ধরলেই হলো। আমি ধরো প্রথমটাই ধরি, সমস্যা নেই, তুমি পরেরটা ধরে দেখিও, একই আসবে। টেন 70 ডিগ্রি বিয়োগ টেন 20 ডিগ্রি, নিচে হচ্ছে 1 প্লাস, ধরো এটাকে তুমি লিখলা টেন কট বানানোর জন্য 90 বিয়োগ 20 ইন্টু টেন 20 ডিগ্রি। খেয়াল করো, টেন 50 ডিগ্রি ইকুয়াল টু টেন 70 ডিগ্রি মাইনাস টেন 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস, এটা কট বানায় দাও, কট 20 ডিগ্রি টেন 20 ডিগ্রি। এই ক্ষেত্রে ও ও কাটাকাটি যায়, হয়ে যায় এখানে 1, আর এই 1 যোগে এই 1 2 হবে। সেম লাইন আবারও লিখবা, লেখার পরে জাস্ট এই জায়গাটাকে মুছে দিবা, দিয়ে লিখবা হচ্ছে 1 যোগ 1 এই। আমি লেখার সময় দিব, তুমি একটু দেখিও, মোটামুটি অবশ্য হয়ে গেছে, এটা কঠিন অঙ্ক না। খেয়াল করো, 2 টেন 50 ডিগ্রি ইকুয়াল টু টেন 70 মাইনাস টেন 20। তাহলে
tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি যোগ টু tan 50 ডিগ্রি। দ্যাটস ইট। আচ্ছা, এখানে একটা টেকনিক আছে, বলি তোমাকে। মেন কথা হলো এরকম যে নর্মালি তোমাকে যেটা ওরা দিবে সেটা হলো, খেয়াল করো তুমি একটু, আচ্ছা তোমাকে একটু একটা জিনিস লক্ষ্য করাই, মনোযোগ দিয়ে সবাই শুনবা, এখন লিখবা না, এই কথাটা দামি কথা। এই কথা যদি আমি নাও বলতাম তাও তুমি বলতো ভাই আমাকে করা দিয়েছে, বাট এখন যেটা বলছে এটা হচ্ছে এক্সট্রা ফিলিংস, কাজে লাগবে, সামনে কাজে লাগবে। এটা কি 70 ডিগ্রি, এটা কি 20 ডিগ্রি, এটা কি 50 ডিগ্রি। খেয়াল করো, এই 70 আর এই 20 যোগ করলে হয় 90 ডিগ্রি, মানে কি এরা পূরক কোণ, এরা পূরক কোণ যোগ করলে যেহেতু 90 ডিগ্রি। আবার এই 20 আর এই 50 যোগ করলে হয় আমার 70 ডিগ্রি। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই এটা দিয়ে কি বুঝালেন, বুঝিনি আসলে। বলি, এটা দিয়ে আমি তোমাকে বুঝাবো এরকম, তুমি একটা সূত্রের মতো এটা মনে রাখবা, এমসিকিউ তো অনেক বেশি কাজে দেবে ভর্তি পরীক্ষায়। এটা ট্রিক্স আকারে শিখে রাখো। সেটা হচ্ছে দাঁড়াও, সেটা হচ্ছে যে যদি এ যোগ বি করলে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি হলে tan a minus tan b equal to 2 tan a minus b। এটা একদম সূত্র আকারে ব্রেনের মধ্যে এটা সেট করে ফেলো, সূত্র আকারে এটা ব্রেনের মধ্যে একদম সেট করে ফেলো, সুন্দর মতন সেট করে ফেলো। ওকে, ব্রেনের মধ্যে একদম সূত্র আকারে সেট করে ফেলো এই জিনিসটা। ভাইয়া এটা দিয়ে কি কোশ্চেন আসতে পারে, এটা দিয়ে আসতে পারে এমসিকিউ, বোর্ডের জন্য আসতে পারে, ইঞ্জিনিয়ারিং এ আসতে পারে, সিকিউরিটি আসতে পারে, বুয়েট প্রিলিতে আসতে পারে, এমসিকিউ আসতে পারে। এটা হচ্ছে একটা ট্রিক, শর্টকাট ট্রিক মতন। তাহলে খেয়াল করো, তোমাকে যদি বলা হয় যে আচ্ছা টেন বা ডিরেক্ট বললো, মনে করো তোমাকে ডিরেক্টলি বললো ওরা tan 30 ডিগ্রি ডিগ্রি প্লাস 2 tan 10 ডিগ্রি ইকুয়াল টু, নিচের কোনটি সঠিক। তোমাকে অপশনে দিল tan 30 ডিগ্রি, অপশন 2 দিল tan 50 ডিগ্রি, অপশন 3 দিল tan 70 ডিগ্রি, দিল tan 80 ডিগ্রি। বলো তো কোনটা দিবা, বুদ্ধি করে বলো এটা কোনটা দিবা এই অঙ্কের মধ্যে। তোরা এটা দিল তোমাকে বুয়েট প্রিলিতে দিল 70 ডিগ্রি দিবা, দেখি আর কার কি বুদ্ধি, চিন্তা করো দাঁড়াও। সেটআপটা হচ্ছে এরকম যে 2 যার সাথে থাকবে সে হবে দুইটার বিয়োগফল, 2 কোণের বিয়োগফল। ওকে, তাহলে এখানে 2 কোণের এ আর বি এর বিয়োগফল কত, 10 ডিগ্রি। এখন তুমি যদি 2 এর দিকে আরেকটারে নাও, মানে যোগে 2 এর সাথে যোগে যে থাকবে সে হচ্ছে ছোটটা, আর অপোজিটটা হবে বড়টা। তাহলে 2 এর সাথে যোগে আছে ছোটটা, তাহলে 10 ডিগ্রি বাড়ায় দিলে কত হয়, 50। ওই কারণে এটা 50 আসবে। দেখো তো বুঝছো কিনা, বুঝছো? সেম একই জিনিস। তাহলে ঘুরায় ফিরে কি বলা যায়, জিনিসটা এরকম যে আমি এই চিন্তা করবো, মানে আমি ম্যাথ ক্যালকুলেশনটা করবো কেমনে। তাহলে দেখতে পাচ্ছি 2 tan 10 ডিগ্রি আছে, তাহলে ওইটার মধ্যে tan এমন দুইটা কোণের বিয়োগফল আসবে, এখানে এমন দুইজন বসবে যেই দুইজনের ভ্যালুর বিয়োগফল হচ্ছে 10। ওকে, এর মধ্যে তুমি খেয়াল করে দেখো 2 এর সাথে যোগে আছে tan 40, তাহলে তুমি যদি এই মাইনাসটাকে এদিকে যাও তাহলে এই যোগে যাবে, তাহলে এইটা হচ্ছে 40। তাহলে কত থেকে 40 বিয়োগ করলে 10 আসে, 50 থেকে না, ওই কারণে 50 আসবে অ্যান্সার। বুঝছো, ওই কারণে 50 হচ্ছে অ্যান্সার। দেখো তো ফিল করতে পারলা কিনা, কেমনে কি করছে, কেমনে কি হইলো। এইবার এই প্রসেসটার মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে হাত তোলো,
আমি ইচ্ছা করে কমপ্লেক্স করে দিয়েছি, আমি চাইলে সোজা করে এক বলে বলতে পারতাম যে বড় দেখি tan a - tan b কত, তুমি ডিরেক্ট বলে ফেলতে পারতা, আমি ইচ্ছা করে প্যাচ লাগাই দিচ্ছি। আমি চাই যত রকমের প্রবলেম গুলো, তত রকমের উত্থান পতন সব ক্লাসের মধ্যে হোক, পরীক্ষা মনে দেখবা আরে এটা তো কিছুই না, মায়ের ভাই কি করা আছে আর এখানে কি, বুঝছো? এই তাহলে একটু হাত তুলতে হবে, যার একটু ইচ্ছা হাত তুলো, আমার সাথে কথা বলো, আমি কাউকে লজ্জা দিব না, আমি শুনবো তোমার কথা, তোমার সাথে কথা বলবো। হাত তুলো কাইন্ডলি, যার কথা বলার ইচ্ছা, একটু জানার ইচ্ছা হলে হাত তুলো। ইসের মধ্যে জুমের নিচে একটা বাবা এই হ্যান্ডস আপ এরকম কিছু নাকি জানি, এরকম কিছু একটা। হ্যাঁ সিফাত বলো, এই সূত্রটাকে তুমি বুঝছো সিফাত? বলো তো দেখি এই সূত্রটা, এই সূত্রটা যদি এমন হয় যে দুইটা পূরক কোণ, মানে যাদের দুইটা যোগ করলে 90 ডিগ্রি আসে, এমন দুইটা পূরক কোণ, এর tan কে যদি আমি বিয়োগ করি, তাইলে বিয়োগফলটা হবে 2 tan দুইটা কোণের বিয়োগফল, দ্যাটস ইট। একই ধরো tan এখানে যদি আমি 50 দেই, এখানে 40 দেই, তাহলে এখানে 10 আসবে। যদি এখানে 70 দেই, এখানে 20 দেই, তাহলে এখানে 50 আসবে। যদি এখানে ধরো 40 দেই, 40 দিলে তো হবে না, মনে করো যদি এখানে 60 দেই, এখানে 30 দেই, তাহলে এখানে 30 মানে হচ্ছে কি এই দুইটা যোগ করে 90 হইতে হবে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে তাহলে এই 2 tan এর বিয়োগফল আসবে 2 tan a - b, জাস্ট এটা। ওকে, এটুকু তো বুঝছো? ইয়েস অর নো সিফাত? এখন তুমি আমাকে বলো তাহলে 2 tan এর সাথে থাকে a - b, এটুকু তুমি ক্লিয়ার? 2 tan এর পাশে বিয়োগফল কোন থাকে, ঠিক? একটু ক্লিয়ার tan সিফাত? এখন চলে গেছে নাকি দেখো তো, বুঝছো কিনা? মানে এখানে 3টা tan আছে, যার সাথে 2 থাকবে ওর মধ্যে হচ্ছে বিয়োগফল কোন থাকবে, এটা কি বুঝছো? আচ্ছা, তাহলে এখানে তোমার tan তুমি দেখতে পাচ্ছ 2টা, এর মধ্যে 2 আছে ওর কাছে, তাহলে ওর কাছে নিশ্চয়ই বিয়োগফল কোন, ঠিক? আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো বিয়োগফল কোন, মানে ধরো 2 tan এটা বিয়োগফল, নিশ্চয়ই tan কিছু একটা মাইনাস tan কিছু একটা, এটাই হওয়া উচিত, ঠিক? এই সূত্র অনুসারে যে 2 tan মান tan কিছু একটা কিছু একটা। এখন খেয়াল করো, একটা 40 তো একটা তো 40, তাহলে এটা মাইনাসে যাবে, যদি ওই পক্ষে পাঠিয়ে দাও মাইনাসে যায়, এটা কি বুঝছো? 40টা যে এখানে কেন আসলো, ওই পক্ষে পাঠাইলাম, সমানের ওই পক্ষে পাঠাইলাম, ওই কারণে। বুঝতে পারছো? বুঝো নাই? ইয়েস নো একটা বলো। আচ্ছা দাঁড়াও, এটা থাকুক, আমি আরেকবার এটা এই কোশ্চেনটাকে লিখবো। tan 40 ডিগ্রি যোগ 2 tan 10 ডিগ্রি ইকুয়াল টু, সবগুলো তো tan, মানে tan কিছু না কিছু একটা থাকবে, ইয়েস বলো। থিটা ধরলাম। এখন সূত্রের মধ্যে কি 2 tan থাকে এক সাইডে, বাকিগুলো থাকে আরেক সাইডে, ইয়েস? আচ্ছা, তাহলে 2 tan কে রাখো এক সাইডে, বাকিগুলোকে রাখো আরেক সাইডে, ঠিক? এখন বলো সূত্রের সাথে মিলাও, থিটার জায়গায় কি হওয়া উচিত, চিন্তা করো। হ্যাঁ, তাহলে খেয়াল করো সূত্রের মধ্যে কি হয়, এই tan বিয়োগ এই tan এর কোন দুইটার বিয়োগ ফল এখানে আসে 10 ডিগ্রি হয়, ঠিক? তাহলে নিশ্চয়ই থিটার থেকে 40 বাদ গেলে 10 থাকবে, ইয়েস? তাহলে তুমি বলো তোমার কাছে কত টাকা থাকলে 40 টাকা একজনের দেওয়ার পরে তোমার হাতে 10 টাকা থাকে? 50 টাকা, ওই জন্য 50 ছিল, বুঝছো? এই আর কি। আচ্ছা, টাকা বললে সবাই বুঝে যায়, দুনিয়ার টাকার খেলা সবাই বুঝে। হয়েছে? ওকে, আসো এখন এই কোশ্চেনটা তোলো, দেখো সেম প্যাটার্ন খুঁজে পাও কিনা। আচ্ছা, এখানে তাহলে সেম প্রসেস, কিরকম যে এই দুইটা যোগ করলে 90 হচ্ছে, মানে যাদের সহগগুলো 1 ওদেরকে যোগ করলে 90 হয়, আর যার সহগ 2 ওটার মধ্যে হচ্ছে এই দুইটারই বিয়োগফল। টিম ক্লিয়ার? তাহলে কি করতে হবে, সহগ 1 যাদের, ওদের কোন দুইটার বিয়োগফলের tan এর সূত্র আমি লিখে ফেলবো, ওদের কোন দুইটার বিয়োগফলের tan আমি লিখে ফেলবো। তাহলে এখানে 50 আর 40 আছে, তাহলে আমি আল্লাহর নামে কি লিখবো, tan 50 ডিগ্রি বিয়োগ 40 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি বিয়োগ tan 40 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 50 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি। তোমাকে একটা কথা বলি, বলো দেখি, এই যে ম্যাথটা আমরা করলাম বা এই যে সূত্রটা আমরা লিখলাম, এই সূত্রটার মধ্যে যদি a প্লাস b ইকুয়াল টু 90 না হইতো, আমি, আচ্ছা শোনো একটা কথা বলি, আমি হচ্ছে কি মানে আমি যখনই পড়াই আমার টার্গেটটা থাকে হচ্ছে যে একটা স্টুডেন্ট যে আমার কাছে পড়ছে ও যাতে যে কোনো টিচারদের লেভেলে চিন্তা করতে পারে। ওকে, জাস্ট কয়েকটা ম্যাথ সলভ করাই দিলাম আর বললাম যে হ্যাঁ অনেকগুলো অঙ্ক করা আছে, দেখো আমার অঙ্ক শেষ, এটা কখনোই আমার টার্গেট না। আমার টার্গেট হচ্ছে একটা স্টুডেন্ট টিচারদের মতো চিন্তা করবে, মানে আমি টিচারদের মতো মানুষ বানাতে চাই, ওই রকম জ্ঞানী বানাতে চাই তোমাদেরকে। এই জন্য আমি অনেক রকমের ভিতরকার মানে পেঁচা টেচা অনেক রকমের চিন্তা করাবো তোমাকে দিয়ে, বুঝছো, টপিক রিলেটেড, তুমি ওগুলো সঙ্গে সঙ্গে করে রাখবা।
এই জিনিসগুলা তোমাকে সামনে ভর্তি পরীক্ষার মৌসুমটাতে বা প্রশ্ন কঠিন করলে ওই সব জায়গায় অনেক হেল্প করবে। আমার স্টুডেন্টরা কখনো কঠিন প্রশ্ন আটকায় না, কারণ ওদের চিন্তা অনেক বেশি ক্লিয়ার। যে টিচার যে চিন্তা করে প্রশ্ন করেছে ওই রকমের চিন্তা আমি ওকে শিখাই দিই আগে ক্লাসের মধ্যেই, বুঝছো? এটা একদম সত্যি কথা। এখন আমি তোমাকে ওরকম একটা চিন্তা করাবো, সেটা হচ্ছে তুমি আমাকে বলো যে a প্লাস বি ইকুয়াল টু যদি 90 ডিগ্রি না হতো তাহলে কি এই সূত্রটা হওয়া পসিবল ছিল কিনা? যদি হয় তাহলে কেমনে হয়, আর যদি না হয় তাহলে কেন হয় না? আরেকবার বলি, a প্লাস বি মানে a আর b যদি পূরক কোণ না হতো তাহলে কি এইটা হইতে পারতো কিনা, এটা আমাকে বলবা। আর যদি না হইতে পারে তাহলে কেন হইতে পারবে না, কোন জায়গাটায় প্রবলেম হয়? তোমাদেরকে 30 সেকেন্ড টাইম দেওয়া হবে, যে চিন্তা করে বলতে পারবো ওর জন্য কিটকেট থাকবে। না, চিন্তা করো, এই চিন্তাটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হ্যাঁ, হাত তুলেছ, গিফারি বলো। এই তো ভেরি গুড, ঠিক আছে, কিটক্যাট। ওকে, এটাই ব্যাপার। প্রশ্ন কিন্তু সোজা ছিল, খেয়াল করো তাহলে যে 90 ডিগ্রি থাকলে স্পেশালিটি যেটা আসে যে আমার তো এখানে 2 আনা লাগবে, এইখানে 2 আনা লাগবে, এই 2 আনার জন্য নিচে একটা 2 থাকতে হবে। একটা তো 1 আমার বাই ডিফল্ট থাকে সূত্রের 1, তাহলে পাশেরটাও 1 করতে হবে। সেই ক্ষেত্রে এই 2 tan কাটাকাটি করাইতে হবে। তো 2টা tan কাটাকাটি কখন যায়? যখন নাকি একটা tan আর একটা হচ্ছে সেম কোণের কট। যেমন যখন একটা tan 20 একটা সেম কোণ, সেম 20-এরই কট। তাহলে কখন এই ঘটনা ঘটবে? যখন নাকি তুমি 90 থেকে বিয়োগ করে সেম কোণ আনতে পারবা। তখন কখন করতে পারবা? যখন নাকি তোমার এই 2টা যোগ করলে 90 ডিগ্রি আসে, তখন একটা অ্যাজ ইট ইজ রাখবা, একটা 90 বিয়োগ এটা বানাই দিবা এমনি করে। তাইলে এই 2টা কাটাকাটি করে 1 বানানোর জন্য এই 2টার যোগফল 90 ডিগ্রি হওয়া বাধ্যতামূলক। ওই কারণে a আর b এর মান 90 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি আসলেই কেবলমাত্র আমরা এই সূত্র লিখতে পারবো, আদারওয়াইজ না। না বুঝলে হাত তোলো, বুঝছো? আচ্ছা, এখন এটা তো লেখা হয়ে গেছে, বাদ বাকিটা তো আল্লাহর নামে করে ফেলতে পারবো। এখন tan ডিগ্রি ইকুয়াল টু, মাত্র যে অঙ্কটা করলাম এটাই কিন্তু, এটা tan 50 ডিগ্রি বিয়োগ tan 40 ডিগ্রি, নিচে 1 প্লাস tan 50 ডিগ্রি ইন্টু tan 50 বিয়োগ না 90 বিয়োগ। না বুঝলে জিজ্ঞেস করবা, আগের অঙ্ক করাইছি, জাস্ট এটা একটা প্র্যাকটিস বলতে পারো আর কি, মানে এমনি হাতের লেখার প্র্যাকটিস করো, একটু চিন্তাটা প্র্যাকটিস করো, দ্যাটস ইট। কট কট হয়ে যায় কাটাকাটি, এটা সময় নষ্ট করিও না, পরের লাইনে একবার এটা লিখে দাও। দ্যাটস ইট, লিখে ফেলো। হ্যাঁ, এইটা তুলো তো দেখি। 2টা tan এর যোগফল 2 tan এর গুণফল আর এখানে 1 সূত্র পড়ে যায়, ওই যে বললাম সূত্র পড়ে যায়। তো সূত্র যেহেতু পড়ে তাইলে আর বাম পক্ষ ডান পক্ষ দিয়ে স্টার্ট করবো না, তাহলে সূত্র দিয়ে স্টার্ট করবা। tan যেহেতু যোগফল, তাইলে এই 2টা কোণের যোগফল হলেই তো এই সূত্র হবে। তাহলে π/20 যোগ π/5 এই ইকুয়াল টু tan π/20 যোগ tan π/5 ডিভাইডেড বাই 1 মাইনাস tan π/20 ইন্টু tan π/5। এখন খেয়াল করো, কথা হচ্ছে যে π/20 আর π/5 লসাগু করলে কত হবে? নিচে 20 আসবে, উপরে π প্লাস 4π ইকুয়াল টু π/20, পাই মানে 180, 20 দিয়ে ভাগ, ওয়েট 20 দিয়ে ভাগ করলে কত হয়? কিরে, 180 20 দিয়ে ভাগ করলে তো 9 ডিগ্রি আসে। আচ্ছা থাক, আচ্ছা প্যারা নাই, দেখে দিলাম, কারণ আমার তৈরি রাখতে হবে। আমিও চিন্তা করছিলাম আমার মান লিখবো কেমনে আমি। আচ্ছা, হোল ডিভাইড বাই 1 মাইনাস এই, খেয়াল করো ও কত, 5 π/20, 5 আর 20 কাটাকাটি করলে π/4, তাই তো? তাহলে 1 আসবে। লা 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 লা, লিখে ফেলো। দ্যাটস ইট। এবার সবগুলো এক পক্ষে, 1 আরেক পাশে।
সহজ। ওকে, লিখো যোজন বিয়োজন অনুপাত। কি লিখবা? যোজন বিয়োজন অনুপাত, এটা খুবই ফেমাস। লিখে এই কোশ্চেনটা লিখো, রুয়েটে 10-11তে আসছে। এটা রুয়েটে কততে আসছে? 10-11তে আসছে। অনুপাতের ম্যাথ খুবই ফেমাস, খুবই ইম্পর্টেন্ট। এখন আগে প্যাটার্নটা বুঝো, একটা ম্যাথ সলভ করাবো, এরপরে তোমাকে কিছু এমসিকিউ শর্টকাট দেখাবো এই রিলেটেড, এরপরে আমরা সামনে আরো কিছু ম্যাথ করব এবং আরো অনেক রকমের ভ্যারাইটি নিয়ে আসবো, দেখবো আরো যত ডিপে যাওয়া যায়। ওকে, এখন তাহলে বলো কজ বিয়োগ সাইন, কজ যোগ সাইন। খেয়াল করো, কজ এবং সাইনের মধ্যে কম্বিনেশন, উপরের চিহ্ন নিচের চিহ্ন ডিফারেন্ট। এখন তুমি আমাকে বলবা তোমার জানা মতে এমন কোন সূত্র তুমি পড়েছো যেখানে উপরে আর নিচে ডিফারেন্ট চিহ্ন হয়? বলতো দেখি কোন সূত্রে, চিন্তা করে বলো। সূত্র এটা অ্যাপ্লাই করবা, তুমি তার বানায় বানায় লিখবা না, বাংলা সাহিত্য তারপর সমাজ বিজ্ঞানের মতো, তাই না? তাহলে অবশ্য ওগুলোও সব যে বানায় লিখতে হয় তা না, নিজের ফিলিংসটা লিখে মানুষ। যাই হোক, বলো এখন যে কোনটা, মানে কোন সূত্র অ্যাপ্লাই হয় বা কোন সূত্রের মধ্যে উপরে নিচে চিহ্ন ডিফারেন্ট, বলো তো। তুমি পড়েছো 7.2 পড়েছো, tan এর সূত্রে হয় tan a + b or tan a - b, এগুলো সূত্রে। ঠিক, ভেরি গুড, লিখেছো তোমরা জুমে। ওকে, এখন তাহলে খেয়াল করো যে উপরে নিচে আছে, তাহলে আমি যদি সূত্র ফেলতে চাই এরকম সূত্রে, তাহলে আমার কি থাকা লাগে? tan a - tan b বাই 1 - tan a tan b হওয়া লাগে। ঠিক, তাহলে আমার প্রথম প্রায়োরিটিটা কোনটা? এই জায়গাটাতে 1 আনা, এটা হচ্ছে মেইন প্রায়োরিটি, মানে নিচেরটা। এখানে যেহেতু মাইনাস, তাহলে এটাতে মাইনাস দাও আর এটাতে প্লাস দাও, সমস্যা নাই তো। প্যারা আছে? বলো, কোনো প্যারা আছে? প্যারা নাই, হইতেই পারে অবভিয়াসলি, রাইট? তাহলে এখানে 1 আনাটা আমার জন্য ইম্পর্টেন্ট। বলো তো দেখি এখানে 1 কি করলে আসবে? যদি আমি এই যে আমার কট সোনামণি, এই না কস, এই cos 25 কে যদি আমি কমন নিয়েই নেই, তাহলে আমার কি হবে? 1 প্লাস হয়ে যাবে না? এই জায়গাটাতে 1 + 4, হ্যাঁ 1 প্লাস আসবে, এখানে 1 প্লাস সামথিং আসবে। এখন তুমি আমাকে বলো সাইন থেকে যদি cos কমন নেই, তাহলে কত আসে? যে কোনো জিনিস যদি কমন নাও, যেখান থেকে কমন নিলা ওই জায়গাতে ভাগ হয়ে যায়। তাহলে তুমি যদি এই জায়গা থেকে সাইন কমন নিতে চাও, তাহলে সাইনের সাথে cos ভাগ হয়ে যাবে। যেহেতু cos 25 কমন নিচ্ছ, এখানে cos 25 ভাগ হবে, তাহলে tan 25 ডিগ্রি আসবে। না বুঝলে জিজ্ঞেস করবা। আচ্ছা, তাহলে নিচে হইলো আমার 1 + 10। এখন আমি দেখতে পাচ্ছি এখানে আছে 1 + tan a tan b, দুইটা থাকার কথা। যেহেতু এখানে একটাই আছে, তাহলে আরেকটা কি মনে করবো আমরা? অদৃশ্য আত্মা 1, তাই তো 1 মনে করে নিতে পারি। যাক, আচ্ছা, ওকে। তাহলে যেহেতু নিচের থেকে একটা cos 25 কমন নিলাম, উপর থেকে একটা নেই, কাটাকাটি করতে পারবো। উপর থেকে যদি আমি নেই, তাহলে আমার কি হয়? 1 - tan 25 ডিগ্রি। এটা আমি ফার্স্ট অফ অল লিখলাম, cos কাটা। এইবার খেয়াল করো, নিচে আমার কাছে আছে 1 + tan 25 ডিগ্রি, আর এখানে 1 - tan 25 ডিগ্রি। যদি আমি সূত্র ফেলতে চাই, মাইনাসের আগে কি একটা tan থাকা উচিত? তাহলে এই 1 এর বদলে কোন একটা tan লিখতে হবে, রাইট? কোন tan লেখা যায় 1 এর বদলে? tan কত ডিগ্রির মান 1 হয়? 45 ডিগ্রি না? তাহলে আমি কি লিখতে পারবো না এখানে যে tan 45 ডিগ্রি = মানে 1 এর জায়গাতে লিখতে পারবো তো, এবং সূত্রের মতো তো মিলে। তাহলে এখানেও কি থাকতে হবে? 1 + এই tan a আর ওই tan b। তাহলে এখানে একটা tan a থাকা জরুরি। tan এটা মনে করো এই tan 45 ডিগ্রি, যেটা সেটাই। এখন এখানে তো 1 ছিল আত্মা, ওর জায়গায় tan 45 ডিগ্রি, তো বকা দিবে না আমাকে? মন খারাপ করবে কেউ? বলো, কেউ মন খারাপ করবে না, দিয়ে দিলাম। ঠিক, তাহলে খেয়াল করো এইবার যেটা হবে, টোটাল জিনিসটা যেটা হচ্ছে যে 45 - 25, অর্থাৎ tan 20 ডিগ্রি কিন্তু চলে আসে। দ্যাটস ইট। দেখো তো বুঝলা কিনা? কোনো কি কনফিউশন আছে কোনো লাইনে যে এই জায়গাটা বুঝি নাই বা এটা কেমনে হইলো? এনিথিং থাকলে হ্যান্ড রেজ করতে পারো, একদম ডিরেক্ট আমাকে জিজ্ঞেস করে বলতে পারবা। ডান? ও বাবা, আচ্ছা। এখন এটা হচ্ছে কি তোমার ম্যাথটা আর কি। ম্যাথটা রুয়েটে আসছে 10-11তে। খেয়াল করো, এই ম্যাথটাকে যদি আমি এভাবে চিন্তা করতে চাই, ওকে রেখে দিলাম, তুমি পরে দেখবা না, ওকে সমস্যা নেই। এই ম্যাথটা যদি আমি এভাবে চিন্তা করতে চাই, খেয়াল করো, cos ছিল 25 sin 25, cos 25 sin 25। এই 25 একদম শেষমেশ এখানে আসছে না, এর আগের লাইনে এই জায়গাটাতে। তাহলে দেখো এই 25টা আমার আসে, তাহলে বাদ বাকি যে tan, অবশ্যই 1 - tan 1 + tan তো tan এ আসবে, tan ফিক্সড।
এটা আমার ফিক্সড। 45 ডিগ্রি কি ফিক্সড? দেখো তো, তুমি যখনই cos কমন নিবা এখানে তো 1 1ই আসবে, তাহলে এই 1 এর জায়গায় তুমি tan 45 লিখতে হবে মাস্ট। তাহলে এই 45 ডিগ্রিটাও ফিক্সড। তাহলে সূত্রের মধ্যে আমার tan আর 45 ডিগ্রি এই দুটো জিনিস ফিক্সডই থাকে। আর যেটা নাকি চেঞ্জ হইতে পারে সেটা হচ্ছে এই 25 ডিগ্রি, অর্থাৎ cos এর সামনে sin এর সামনে কে আছে। তাহলে আমি যদি এখন এটাকে একটা ফর্মুলা আকারে লিখতে চাই, খেয়াল করিও যে cos থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস, দেখো আমি কোনো শর্টকাট তোমাকে মুখস্থই করাবো না, শর্টকাটও তোমার আমি ফিল করাবো, বুঝছো? শর্টকাটও তোমাকে আমি ফিলই করাবো, তুমি শর্টকাটও ফিল করতে হবে যে কেন এটা হচ্ছে। ওকে, এখন দেখো এটার মান যেটা হয়, তাহলে সেই হিসাবে যেটা হয় যে tan আমার ফিক্সড, 45 ডিগ্রি ওটাও আমার ফিক্সড, আর সেই একটা অবস্থা মানে সেই আর লাস্টে বিয়োগ দিবা। ভাইয়া বিয়োগটা হইলো কেন? দেখো এখানে বিয়োগটা হইলো কেন, এইখানে বিয়োগ ছিল বলে এই বিয়োগটা হইলো কেন, এইখানে বিয়োগ ছিল বলে এটা কেন হইলো, কোয়েশ্চেনের উপরে বিয়োগ ছিল বলে। তাইলে যদি কোয়েশ্চেনের উপরে বিয়োগ থাকে সেই ক্ষেত্রে এখানে বিয়োগ আসে। আচ্ছা, তাহলে বিয়োগ থিটা মানে যা কোণ দিব এটা। তাহলে যদি সেম জিনিস যদি এখানে উপরে বিয়োগ না হয় নিচে বিয়োগ হইতো, তাহলে ঘটনা কি হতো দেখো। ওরে আমি এক যাযাবর। আচ্ছা চলো, পৃথিবী আমায় আপন করেছে পর, এই দিলাম প্লাস, এই দিলাম প্লাস। তাহলে যদি উপরে প্লাস হয় তাহলে এখানেও প্লাস, বুঝছো? এই সিম্পল। লিখো, দেখো এখানে থিটা ফিক্স না, 75 15 কি দিয়েছে জানি। সমস্যাটা কোন জায়গায় চিন্তা করো তাহলে, সমস্যাটা কোন জায়গাতে? তাহলে সমস্যা হচ্ছে আসলে যে এখানে cos বিয়োগ sin হওয়া উচিত ছিল, মানে cos sin হওয়া উচিত ছিল, আছে sin। সো সেই ক্ষেত্রে প্রথম দুইটাকে উপরে নিচে প্রথম দুইটাকে cos বানাইতে হবে। সো কিভাবে কি করবা বলো তো দেখি কি করবা? তাহলে এটাকে cos বানাইতে হয় কেমনে, কি করা যায় বলো তো দেখি? sin কেমনে cos হয়? 90 থেকে বিয়োগ করলে কারে বিয়োগ করতে হবে? 75 মিলানোর জন্য 15 কে, বুঝলা? আচ্ছা, সেক্ষেত্রে এই যে চলে আসলো নিচে, এটা হয়ে যাবে cos 15 ডিগ্রি যোগ sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি বিয়োগ sin 15 ডিগ্রি। কমন নিয়ে পরে ওই সেম ম্যাথগুলো করবে, 25 জন্য করেছিল, আসবে কত? tan 45 বিয়োগ, না এখানে যোগ ছিল, তাহলে যোগ 15 ডিগ্রি, দ্যাট ইজ tan 60 ডিগ্রি, দ্যাট ইজ √3। এই লাইনগুলো তোমরা আগেরটা বুঝে এখন লিখবা। এটা হচ্ছে কোয়েশ্চেন বরিশাল বোর্ড 17তে আসছে, তাড়াতাড়ি কোয়েশ্চেন তুলে ফেলো, তাড়াতাড়ি তুলবা। tan থিটা ইকুয়াল টু b/a হলে এটা দেখাইতে হবে। tan থিটার মান b/a চেয়েছে ওরা কি চাইলো, মানে এটা দিয়েছে কি চাইলো, a cos থিটা প্লাস b sin থিটা ডিভাইড বাই a cos থিটা মাইনাস b sin থিটা। তাইলে কার যোজন বিয়োজন? a cos থিটা আর b sin থিটা, এই দুইটা যোজন বিয়োজন। জিনিসটা কিরকম ছিল? যদি এটা হইতে হয় নিশ্চয়ই আগে লাইনে কিরকম ছিল? a cos থিটা বাই b sin থিটা নিশ্চয়ই ছিল। এইটাকে যদি যোজন বিয়োজন করি তাহলে এটা বা এটা আসে, হিসাবে এটা হওয়া উচিত। এখন তাহলে খেয়াল করো, ধরো তাহলে আমার sin থিটা cos থিটা আগে এনশিওর করে নিই, তাহলে ওরা যদি এনশিওর করি sin থিটা বাই cos থিটা, এটা আমি লিখতে পারি, কিন্তু তাতেই শেষ না। আচ্ছা আমার তো লাগবে আলটিমেটলি cos বাই sin না, চলো ঘুরেও দিই। তাতে তো হবে না, বলেছে আবার cos এর সাথে একটা a লাগবে, sin এর সাথে একটা b লাগবে, তো দাও ওর একটা a দাও, ওর একটা b দাও। তাহলে a cos থিটা বাই b sin থিটা, তাহলে উপরে a গুণ দিচ্ছ তাহলে a স্কয়ার, নিচে b গুণ দিচ্ছ তাহলে b স্কয়ার। এইবার বলেছে যোজন বিয়োজন করো, তাহলে যদি যোজন বিয়োজন করো দেখো তো কিরকম আসে, a cos থিটা প্লাস b sin থিটা বাই a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা, দ্যাটস ইট, লিখে ফেলো। তুমি যেটা করবে এখন এই ম্যাথটার জন্য হাফ পেজ জায়গা ফাঁকা রাখবা, ফাঁকা রেখে আরেকটা ম্যাথ লিখবা, ওটা তোমাকে আমি মানে ইজিলি ফিল করাইতে পারবো। দেখাই, ওয়েট।
লেখা আছে, হাফ পেজ জায়গা ফাঁকা রেখে একটা কোশ্চেন লিখবা। পারফেকশন ইজ ইম্পর্টেন্ট, খেয়াল করো। মনে করো তোমাকে ধরো কেউ দিল যে একটু জেনে রাখো আর কি, a যোগ b ইকুয়াল টু π/4 হলে, শর্টকাট ট্রিক আকারে খেয়াল রাখবো জিনিসটা, যে তাইলে tan a যোগ tan b যোগ tan a tan b ইকুয়াল টু 1 হয় আজীবন। আজীবন এটা হবে, সবসময় এটা হবে। ওকে, আমরা কিছু কোয়েশ্চেন দেখবো এখন, সলভ করব। ধরো যদি কোয়েশ্চেন হয় যে tan 30 ডিগ্রি প্লাস tan 15 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি ইন্টু tan 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু হোয়াট। তারপরে যদি কোয়েশ্চেন করে tan 25 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি মাইনাস 1 ইকুয়াল টু হোয়াট। tan 17 ডিগ্রি প্লাস tan 17 ডিগ্রি ইন্টু না tan থিটা প্লাস tan 17 ডিগ্রি ইন্টু tan থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু হোয়াট, এটা একটা লিখো। দাদা লিখাচ্ছি, লিখে থাকো, এখন লিখে ফেলো, নিচে লিখবা tan 20 ডিগ্রি প্লাস cot 70 ডিগ্রি যোগ tan 20 ডিগ্রি ইন্টু cot 70 ডিগ্রি ইকুয়াল টু হোয়াট। দাঁড়াও একটু ভুল হয়েছে কি, নিচেরটা আমি ঠিক করছি, তোমরা উপরে গুলো তো লিখতে থাকো আর কি, উপরে গুলো লিখতে থাকো, আমি সেটা ঠিক করে দিচ্ছি। এই চারটা লেখা হয়েছে, ডান। হয়ে গেলে ডি লিখবো, তাহলে আমি একটা করে কারণ শুরু করবো। হয়ে গেলে ডি লিখে ফেলবো সঙ্গে সঙ্গে। ডি। আচ্ছা এখন আসো, ফার্স্ট অফ অল আমরা দেখবো এই সূত্রের প্রমাণটা, এরপর দেখবো আমরা একটা একটা করে। ওকে ডান। ফার্স্ট অফ অল খেয়াল করো, tan a যোগ tan b, দেখো ডিরেক্টলি সূত্রে পড়ে যায়, দুই tan এর যোগফল দুই tan এর গুণফল সূত্রে পড়ে, কত হয় কোন সূত্র থেকে, tan a প্লাস b, এটা সূত্রে পড়া উচিত, পড়াটা স্বাভাবিক। খেয়াল করো সূত্রটা কত আসে, সূত্র মানে কি জিনিস পাতি আসে, খেয়াল করো যদি এটা ভ্যালুটা আসে এরকম tan a যোগ tan b
বাই 1 মাইনাস tan a tan b, এটার মান 45 ডিগ্রি করে বলে দিয়েছে, সেক্ষেত্রে tan π/4 ইকুয়াল টু সেম জিনিস। তাহলে এখানে 1 হয়ে যাবে, এটা ওদিকে পাঠিয়ে দিবা। সেক্ষেত্রে সুন্দর মতন, ওই কারণে এটা আসে। আমি মনে হয় তোমরা বুঝো এগুলো, তোমরা অলরেডি অনেক আসলে ব্রিলিয়ান্ট এই মুহূর্তে। মানে যে জিনিসগুলো তোমাকে শেখাই দিয়েছি না, তুমি যেটা জানো এখন ট্রিগোনোমেট্রি 7.1 7.2 নিয়ে, মানে তুমি এখন তোমার ব্যাচের একদম টপ ক্লাস জানা জানো, বুঝছো? একদম সত্যি কথা, যেটা তুমি যদি এটা মনে রাখতে পারো, ব্রেনের মধ্যে ধারণ করতে পারো, তাইলে ওকে, বুঝছো? শেষ। ওকে, এই হচ্ছে কি অবস্থাটা। এটা কেন এটা হয়, প্রমাণটা, ফার্স্ট প্রমাণ গেল, লেখা হচ্ছে তো নাকি? দেখো তো। এখন খেয়াল করো, যদি এটা হয়ে থাকে, আমরা করবো কি, পরের অঙ্কটাতে যাব। খেয়াল করো, ফার্স্টটাতে আসি। তোমাকে এখানে বলে দিয়েছে যে tan দুইটার যোগফল যোগ tan দুইটার গুণফল ইকুয়াল টু what। তুমি তখন কি চিন্তা করবা যে 2 tan মানে কোন দুইটা যোগ করলে 45 হয় কিনা। দেখতে পাচ্ছ 30 আর 15 যোগ করলে 45 হয়। তাহলে ডিরেক্টলি আমি যদি এটা 1 নাম্বার দেই, 1 2 3 4, খেয়াল করো 1 নাম্বারটার মধ্যে যেহেতু 30 আর 15 যোগ করে 45 ডিগ্রি হয়, সুতরাং অ্যান্সারটা হবে হচ্ছে ডিরেক্টলি 1। বুঝোই কেন হয়, যোগফল গুণফল যোগ করলে 1 আসে। আচ্ছা, এটা 2 নাম্বারটাতে খেয়াল করো, এখানটা মনোযোগ দিও। গুণফল আছে, যোগফল থাকলে 1 হইতো, তাহলে ওই 1টাকে বামে পাঠিয়ে দিয়েছে, তাহলে এখানে আর কে বাকি থাকে, tan 20। উত্তরে tan 20 হয়, বেসিক যে বীজগণিতটা আর কি, যেখানে tan 20 থাকলে তাহলে তোমার সবগুলো মিলে 1 হইতো। তাহলে যেহেতু tan 20টা নাই, ওইদিকে নিশ্চয় চলে গেছে, তাহলে মাইনাস tan 20। তাহলে তো বুঝো কিনা, লিখে দিই, অনেকে এটা না বুঝতে পারো, বেসিক বীজগণিত যেটা আর কি ওইটাই। এখন কেউ কেউ বললো মায়ের ভাই কি লেন্দি করে পড়াচ্ছে, এটা তো বুঝি। ঠিক আছে, একটু দেখো, থাক, তোমার সাথে কত রকমের বন্ধুরা আছে। তুমিও যখন 2 দিন পরে ইঞ্জিনিয়ারিং এ যাবা, ইঞ্জিনিয়ারিং ক্লাস করবা, তখন অনেকে বেশি অ্যাডভান্স রকমের জিনিসপাতি থাকবে, সেগুলো আমি তোমাকে ওই ছোট সোনামণি মনে করে বুঝাবো। তাহলে এটা তুমি এখন দেখতে পারো, সমস্যা নেই। আমি একটু ডিটেইলে পড়াইলেও বা একটু ভাঙা ভাঙা পড়াইলেও এটা লজ্জা পাওয়ার কিছু নেই। ইকুয়াল টু 1 থাকার কথা, তাইলে সেই কারণে tan 25 যোগ tan 25 tan 20 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস tan 20 আসবে। দ্যাটস ইট। এটা হচ্ছে 2 নাম্বারটা, বুঝছো তো? উত্তরটা কত আসে, মাইনাস tan 20, এটা হচ্ছে উত্তর। উত্তরটা কত, মাইনাস tan 20, এটা হচ্ছে অ্যান্সারটা। থিম ক্লিয়ার তো? তাহলে ওইটাই জাস্ট সূত্রের সাথে ম্যাচিং করাবা। তারপর এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও। বলেছে যে এই সবগুলোর যোগফল, 2টা tan এর যোগফল 2 tan এর গুণফল, এগুলোর সামেশনটা হচ্ছে 1। তাহলে নিশ্চয়ই কোন দুইটার যোগফল 45 ডিগ্রি। তাহলে সেই কারণে 3 নম্বর অঙ্কটার মধ্যে নিশ্চয়ই 17 প্লাস থিটা 45 ডিগ্রি আসে। তাহলে সেই কারণে থিটার মান কত হবে, 45 বিয়োগ 17, আর কত হয় কে জানে, দাঁড়াও ক্যালকুলেটর কই আমার। আচ্ছা, বেসিক চিন্তা ভাবনা করি, যদি 20 হইতো তাহলে বাদ দিলে থাকতো 25, 17 বাদ দিচ্ছি, তাহলে 3 কম বাদ দিচ্ছি, তাহলে 28। এখন হচ্ছে কি এটা 20 65 20 65, তাহলে এটাকে যেহেতু তোমার ওই ফরম্যাটে আছে, এটাকে তুমি tan 20 গণনা করে কট মানে কটগুলোকে tan বানায় ফেলো। তাহলে স্বাভাবিকভাবেই যে তোমার tan 20 যোগ tan 90 বিয়োগ 65, যেটা মানে যেটা করলে 65 আসবে, কত করলে 25 করলে আসে নাকি? ঠিক বলেছি।
20 10 90 বিয়োগ 25 ওই কারণে 10 20 10 25 যোগ 10 20 10 25 ইকুয়াল টু 1 হয়ে যায়। বুঝছো? লিখে ফেলো। এখন তাহলে এইবার এই কোশ্চেনটাতে হাত দাও। তাহলে তুমি এই মোমেন্টে এতগুলো অঙ্ক করার পরে যেটা বুঝবা যে যদি তোমার এ আর বি যদি 45 ডিগ্রি আসে তাহলে মাথায় ওইটাই ঘুরবে, 2 টেনের যোগফল 2 টেনের গুণফল ইকুয়াল টু 1 আসবে। তাহলে লেফট হ্যান্ড সাইডকে 2 দেখাইতে হবে। আল্লাহর নামে শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম। লেফট হ্যান্ড সাইড গুণ করে দাও, 1 প্লাস 10a যোগ 10b যোগ 10a ইন্টু 10b। খেয়াল করো 1 তো 1, এটার যোগফলটা হয় হচ্ছে 1, ওই কারণে এটা 2 হয়ে যায়। এখন কথা হইলো যে ভাই রিটেন অঙ্ক দিয়েছে আমাকে, আমি কি ডিরেক্টলি এটাকে এটা সূত্র আকারে লিখতে পারবো কিনা? কথা হচ্ছে না। কারণটা কি? কারণ এটা হচ্ছে তুমি শর্টকাট আকারে খেয়াল রাখবা, দিস ইজ আ শর্টকাট। এটা একটা শর্টকাট, মাথায় রাখবা। এটা হচ্ছে কি শর্টকাট। এটা কি জিনিস বলো? এটা হলো শর্টকাট। এটা হচ্ছে শর্টকাট। আচ্ছা, এখন তাহলে যদি এই অঙ্কটা দেয় রিটেনে, তোমাকে মনে হয় যে রুয়েট এমনি দিয়েছে, এইটুক লিখলে ফুল 10 দিবে না, তাহলে কি করতে হবে? তুমি জানো যে ভাঙলে এটা আসবে, তো আগে তুমি দেখাবা, আগে তুমি এটা থেকে নিয়ে আসবা। তো দেখাতে দাঁড়ো, আগে তুমি ডিরেক্টলি লেফট হ্যান্ড সাইড লিখবা না, আগে তুমি এটা থেকে ধরে নিয়ে আসবা, এটা থেকে নিয়ে আসবা যে দেখেন tan a প্লাস b এর মানে হলো tan 45 ডিগ্রি। তাহলে সূত্রে ভাঙালে tan a যোগ tan b বাই 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু 1। তাইলে বলবা দেখেন, তাইলে tan a যোগ tan b ইকুয়াল টু 1 মাইনাস tan a tan b। সেই ক্ষেত্রে tan a tan যোগ tan b যোগ tan a ইন্টু tan b ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে এটা আসলো। এবার তুমি যাবো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে। যদি আমি গুণ করি 1 প্লাস tan a যোগ tan b যোগ tan a tan b, এটার মান যে 1 হয় তুমি প্রমাণটাকে দেখাবা, তারপরে এই 1 প্লাস 1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দিস ইজ হাউ ইট ক্যান বি প্রুভড। লিখে ফেলো। বুঝছো? কোনো কোশ্চেন থাকলে বলিও। আকরাম বলেছে ভাই 2 নম্বরটা আরেকবার বোঝাই দেন। ঠিক আছে, ওকে। আর হাত তুলবা, মানে এমনি আমি চ্যাট বক্স কিন্তু দেখবো না। ওকে, হাত তুলবা, হাত তুললে বেটার। কারণ কোয়েশ্চেন মানে আমি যখন বুঝাবো আমি চাবো যে তুমি আমার সাথে কথা বলো। নর্মালি আমি যখন ম্যাথগুলো করাই একদম সুপার এলাবোরেটরি বলে দিই, তো এরপর যদি কারো কোয়েশ্চেন থাকতে পারে স্বাভাবিক, তো সেই ক্ষেত্রে মানে আমার সাথে কথা বলতে পারলে আমার আসলে বুঝতে সুবিধা হবে যে কোন জায়গাতে আমি বেশি ফোকাস করব। বুঝছো? এটার সময়টা বাঁচবে সবার আর কি, ওই জন্য একটু কথা বলবো আমার সাথে। হ্যাঁ আকরাম, হাত তুলো আমার সাথে কথা বলো। 2 নম্বরে কোন জায়গাটা বুঝো নেই? আকরাম তাড়াতাড়ি একটু ফাস্ট করবো কাইন্ডলি। হ্যালো, হাই। মেবি ও হয়তো বা নেই নাকি, আমি জানি না। লাস্ট লাইনটা, ও ওকে, এই 1টাকে বামে নিয়ে আসছি আর এই 20টাকে ডান দিকে নিয়ে গেছি, তাহলে এই জন্য -10, আর কিছু না, এটুকুই। এই 1কে বামে নিয়েছি হইলো, আর এই tan 20কে ডান দিকে, তাহলে -tan 20। বুঝছো? ইয়েস অর নো, ডি অর এন, হোয়াটএভার লিখুন একটা। বুঝছো নাকি? দেখো সরে গেলাম আমি, দেখো। বুঝছো? প্রথম লাইন তো বুঝছো? এই tan 20কে বাম ডান দিকে আর এই 1কে বাম দিকে, কারণ কোশ্চেনে বাম 1 ছিল। ওকে, এবার এটা তো তোলা হয়েছে, এবার এটা তুলো। কোশ্চেনের নিচে একটু থিওরি লিখে ফেলো, সমস্যা নেই। আমরা cot a প্লাস বি বা cot a মাইনাস বি সূত্রটা কেমনে আনতে হয় এটা একটু দেখবো। কথা হচ্ছে তুমি ট্যানেরটা মনে রাখতে পারো, ট্যানেরটা মনে রাখার পরে cot a প্লাস বি যে কেমনে কি করতে হয়, ধরো এটা আমি জানি না, আসলেও জানি না, এটা আমি আজও মনে রাখি না, সত্যি কথা মনে রাখি না, আমি আসলেই মনে রাখি। তাহলে মনে করো আমাকে কেউ বললো ভাই cot a প্লাস বি সূত্রটা কি লিখবো, তাহলে আমি কেমনে কি বলবো বলো তো? এই ক্ষেত্রে আমি টেকনিক অ্যাপ্লাই করি। বুঝছো? আমি তো বললামই আমি কোনো সূত্র মুখস্থ করি নাই, আমি সব টেকনিক্যালি হ্যান্ডেল করেছি, এবং এটা হচ্ছে বেস্ট পদ্ধতি। সূত্র মনে রাখলে তুমি 2 দিন পরে ভুলে যাবা, যাকে তুমি টেকনিক্যালি হ্যান্ডেল করবা তার তো ভুলার কিছু নেই, তাই তো তুমি ফিল করলা। ওকে, খেয়াল করো
খেয়াল করো তাহলে যে তুমি tan a প্লাস বি তুমি জানো, tan a প্লাস বিটা তুমি জানো যে আমরা এটা থেকে কটটা বের করে ফেলবো। কটের ক্ষেত্রে সূত্র পাওয়ার জন্য স্টেপ 1 হচ্ছে tan এর জায়গায় কট লিখবা, লিখো স্টেপ 1 লিখো একটু কাইন্ডলি, স্টেপ 1 লিখো tan এর বদলে কট লিখবো, লিখো স্টেপ 1 লিখো tan এর বদলে কট, তাহলে tan গুলো জায়গায় কট লিখবা। স্টেপ 2 যেটা মেইনলি সূত্র, এটা তো তুমি জানোই, বাট যেটা সূত্র দেখো, সূত্রে ডানে বামে ইন্টারচেঞ্জ করব, লিখো সূত্রে ডানে হাইফেন বামে ইন্টারচেঞ্জ করব, লিখো সূত্রে ডানে বামে ইন্টারচেঞ্জ করব, লিখেছ? তাহলে ডানে বামে আছে তো দুইটা সাইড, তাহলে এটা ডানেরটা বামে, বামেরটা ডানে, তাহলে কট বি যোগ কট এ নিচে কট এ কট বি দাও, সমস্যা নেই, এটা কোনো প্যারা না, -1 শেষ না। স্টেপ 3 দাও, উপরে নিচে ইন্টারচেঞ্জ করব, কট বি আগে লিখি, এটা কোনো মানে গুণফল প্যারা নাই, দেখতে এটা সুন্দর লাগে আর কিছু না। এই এটা হচ্ছে ফর্মুলাটা, বুঝছো? তাহলে যে এটা বলবা ভাই এতগুলো স্টেপ করে আমি পরীক্ষা রাফে করবো, আরে না না, এত টেনশন করা লাগবে না, এটা তো পারো, ডিরেক্টলি তুমি মনে মনে চিন্তা করলে এটা অটোমেটিক বের হয়ে যাবে, বুঝছো? অটো চলে আসবে, অটো তুমি দেখিও হয়ে যায় অটোমেটিক। কথা হচ্ছে ভাই এটা এমনি কেন শিখেন, আপনি তো এটা সূত্র লিখে দিতে পারতেন, বলতেন যে গুণফল বিয়োগ মান যোগফল, এটা না আসলে মনে থাকে না। আমার নিজের আমি পার্সোনালি আমি হচ্ছে মনে রাখার দিক থেকে খুবই উইক পার্সন, বুঝছো? খুবই উইকের চাইতে বড় কথা হচ্ছে আমি মনে রাখার দিকে ফোকাসই করি নি, কারণ যত বেশি মনে রাখতে যাবো অত বেশি হচ্ছে গিয়ে কনসেপ্ট ক্লিয়ারেন্সের থেকে দূরে সরে যাবো। এটা আমার একটা ধারণা ছিল, ভ্রান্ত ধারণা হতে পারে, বাট ধারণা ছিল যে যত বেশি মুখস্থ করা শুরু করবো অত আমার কনসেপ্ট ডাল হতে থাকবে, মনে করেন মুখস্থের দিকে ফোকাস করছি বোঝার চাইতে, ব্যাপারটা এরকম মনে হতো আমার কাছে। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে এটা সূত্রটা মনে রাখি, এটা মনে রাখা যায়। এই সূত্রটার মধ্যে আমি যদি কট জানতে চাই, কট a প্লাস বি, তাহলে যদি এটা করি tan a প্লাস বি সূত্রটা লিখি, লেখার পরে tan কত কট মনে করে নেই, এরকম হয় ভিজুয়ালাইজ, চোখ মনে মনে এটা ভিজুয়ালাইজ করি যে এটা এখানে এরকম, এরপর আমি ডান দিকে গুলো বাম দিকে, বাম দিকে গুলো ডান দিকে দিব, তাহলে দেখতে এরকম হবে। এরপর আমি নিচে গুলো উপর গুলো নিচে দিব, তাহলে দেখতে এরকম আসে। পরীক্ষা খাতা আমি ডিরেক্ট লিখতে পারি, বুঝছো? ডিরেক্ট লিখতে পারি, এই হচ্ছে থিমটা, বুঝছো? আকরাম বলো। আনমিউট করো, করে না, আনমিউট আর করলো না। হ্যাঁ বলো এবার, কি আকরাম একটু কথা বল। ডানে বামে ইন্টারচেঞ্জ, বামে ছিল কটে, ডানে দিয়েছি এটা ছিল এর এদিকে, বিয়োগের ডানে বামের জায়গাটা চেঞ্জ করে দিলাম, শেষ, বুঝছো? মাইনাস চিহ্নটা কোথায় গেল ভাইয়া? মাইনাস এই যে হয়েছে নাকি হয় নাই বলো, হলো? আবার একটু এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাসের বামে কে 1, ডানে কে এটা, এই দুটো জায়গা অদল বদল করে দিলাম। আরে আসো লিখো, আগে যাও। এখন বুঝছো তো? তাইলে তোমাকে যদি ধরো আমি বলি যে, ধরো তোমাকে বললাম, হ্যাঁ দাঁড়াও 1 মিনিট, রুক যা জরা, দাঁড়া 1 মিনিট। আচ্ছা এখন ধরো তোমাকে যদি বলা হয়, মানে সবাইকেই বলছি আর কি, cot a minus b, তাহলে কি চিন্তা করবো, tan a minus b যেটা হইতো সেটার মধ্যে আগে ডানে বামে ইন্টারচেঞ্জ করবো, পরে উপরে নিচে ইন্টারচেঞ্জ করবো, তাইলে নিচে লিখবো হচ্ছে tan a minus b এরটা, tan a minus b হইলে কি হইতো, tan a minus tan b, উল্টো করে ঘুরায়, তাহলে cot b minus cot a, আর tan এর নিচে কি হইতো, মাইনাস থাকলে 1 প্লাস tan b, তাহলে প্লাসের আগে বর্ডার চেঞ্জ করে দিব, cot b cot a প্লাস 1, দ্যাটস ইট। এই এমনি করে এটা করলে বেশ, দেখো যে একবারই করলো, আমি কিন্তু এগুলো মনে মনে হয়ে গেছে, বাট এটা একবারে করা যায়, বুঝছো? এটা হচ্ছে বেস্ট সিস্টেম আর কি, এটা বেস্ট সিস্টেম। ওকে লিখে ফেলো, কেউ আবার ধরে স্ক্রিনশট দিও না, মাইর ভাই cos a প্লাস cot a প্লাস b সূত্র এটা শিখাইছে, এটা কেউ বলিও না, মেইন সূত্র এটা, ফ্লো চার্ট যে কি কি সিকোয়েন্সে ঘুরছে।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। প্রশ্ন উত্তর পেয়ে গেলে হাত নামায় ফেলতে হয়। ওকে, হ্যাঁ লেখা শেষ করো, শেষ করো, শেষ করো। এটা তুললো, তাড়াতাড়ি তুলবা, একটু জলদি তুলবা, ভালো করে তুলতে হবে। আচ্ছা একটা অনেস্ট কথা বলি, 23-এর অনেক স্টুডেন্টরা না এখনো বুঝতে পারছে না যে ভিতরে কিরকম করে কি ক্লাস হচ্ছে, বুঝছো? স্বাভাবিকভাবেই আমরা হচ্ছে মানে মার্কেটিং যেটাকে করা বলে বা পুরনো স্টুডেন্টদেরকে যে মার্কেট, ওগুলো একটু মানে করি নাই বললেই চলে, একদমই করি নাই। তোমরা যারাই আসছো কেমন জানি আসছো আমি জানি না, আমার কাছে ভর্তি হয়েছো কেন বলো তো? কি দেখে ভর্তি হয়েছে আমাকে একটু দেখারই কথা, আমি তো পোস্ট দিই না গ্রুপ। বলো তো, হ্যাঁ আক্তার বলো, কি দেখে ভর্তি হয়েছো? এটা তোমার ভাইয়া বলেছে? আচ্ছা ভালো, সব জায়গায় পড়ায়, যে যার মতো পড়ায় আর কি। ওকে, যে যার মতো পড়ায়, এই তো। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে তুলনা না করি। ওকে, সবাই আসলে ভালো, এন্ড আমাদের মধ্যে সব সম্পর্ক খুবই ভালো আর কি। তুমি এখন যে প্ল্যাটফর্মের কথা বললো ওখানে যে ম্যাথ নেয়, সে হচ্ছে মানে একদম আমার ক্লোজেস্ট ফ্রেন্ড। আমরা মনে হয় আমি গতকাল পরশু দিনও তার সাথে কথা হয়েছে, না গতকাল জানি, হ্যাঁ রেগুলার কথা হয়, আমরা তো পার্টনারই ছিলাম আগে। ওকে, মানে একদম এক্স, খুবই ক্লোজ টাইপের, এখনো ক্লোজ, খুবই ক্লোজ, খুবই মানে খুবই ক্লোজ আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা হোক। তো মানে তোমরা একটু নিজেদের সাইড থেকে জানাই দিও ফ্রেন্ডসদেরকে, বুঝছো? অনেকেই আসলে বুঝতে পারে না, আমাদেরকে এসে জিজ্ঞেস করে বা এখনো কনফিউজড অনেকে, যে মানে ব্যাপারটা হচ্ছে কি স্বাভাবিক, যখন নাকি দেখবে যে এইখানে স্টুডেন্ট একটু কম পড়ছে, তাহলে এখানে কি এত খারাপ পড়ছে যে কম পড়ছে, এরকম একটা কনফিউশন থাকে বাচ্চাদের মনে। তো এটা আর কি তোমাদের দায়িত্ব এটা, কারণ আমি যদি এখন মনে করে বলি এই শুনো আমি অনেক ভালো পড়াই, আমার কাছে আসলে খুব উপকার, মানে এটা তো হাস্যকর না নিজের মুখে নিজের প্রশংসা করাটা। তোমরা জানো আসলে, ধরো আমি তো আমার কাছে মনে হয় যে আমি আমার সাইড থেকে বেস্টটা দিচ্ছি, এখন তোমরা অ্যাকচুয়ালি জিনিসটা জানো যে আসলে কেমন হচ্ছে, তো এটা তোমরা বেটার এক্সপ্রেস করতে পারবে মানুষের কাছে। এবং এটাও সত্যি কথা, যত বেশি মানুষ এখানে জয়েন করবে অত বেশি আমরা ইনভেস্ট করতে পারবো, কারণ এখানে আমরা ধরো এই যে প্র্যাকটিস শিট গুলো বানাচ্ছি, আরো খরচ করা যায়, বা আরো এখানে এগুলোর মধ্যে ধরো অ্যান্সারও অ্যাড করা যেতে পারতো, বা অনেক কিছু করা যেত, বাট এগুলো প্রচন্ড খরচের ব্যাপার, প্রচন্ড খরচের ব্যাপার, মানে তোমাদের আইডিয়া নেই কিরকম খরচ লাগে এগুলোতে। তো সেক্ষেত্রে যত বেশি স্টুডেন্ট ভর্তি হইতো অত আমরা এখানে ইনভেস্ট করতে পারতাম। ওকে, সব দিক থেকেই, ধরো এখানে তোমাদেরকে যদি মনে করো ডিসকাশন গ্রুপে আরো কয়েকজন টিচার অ্যাড করা লাগে বা এগুলা, এখন ধরো আমাদের কোর্সে যদি স্টুডেন্ট কম থাকে তাহলে আমি আরো টিচারকে যদি আনবো যে অ্যাপ্রোচ করতে গেলে যে ভাই স্টুডেন্ট কয়জন বা স্যার স্টুডেন্ট কয়জন, বুঝছো? তো এইসব জায়গাতে একটু ধরো আমরা উইক হয়ে যাচ্ছি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা আমাদের কন্টেন্টের দিক থেকে বেস্ট সাপোর্টটা দিচ্ছি, বাট তোমরাও তোমাদের দিক থেকে একটু সাপোর্ট দিও আর কি, কেমন? সবার মধ্যে ছড়ায় দেওয়ার যে ব্যাপারটা, তাইলে আসলেই আমরা আরো অনেক বেশি স্ট্রংলি কোর্সগুলো রান করতে পারবো। ওকে, এই তো ঠিক আছে। আচ্ছা আসো তাহলে এখন এই ম্যাথটা দেখি, তুলাতে হয়েছে মনে হয়। খেয়াল করো এখানে বলেছে ফর, মানে ইংলিশ বাদ দাও, মানে এটার মান এক্স এটার মান ওয়াই, প্রমাণ করতে হবে এত ইকুয়াল টু 1/x 1/y। এখন কথা হচ্ছে ভাই, যে তুমি বলবো যে ভাই আমি তো এটা সূত্র খুব ভালো করে পারি। কি সূত্র পারো? সূত্র পারো হচ্ছে যে cot a minus b এর সূত্র মাত্র শিখাইলে আমরা লিখে দিব, লিখলা, লিখে 1/x 1/y আনবা, যে এটা তো টাফ হয়ে যাবে। কেন? ভাগ টাগ দিয়ে অনেক কিছু করতে হবে, কিন্তু অনেক কিছুই করতে হবে। এখন যদি বলো যে ভাই অনেক কিছু তো করতে ইচ্ছা করছে না, একটা বুদ্ধি শিখাই দেন, তাহলে আমি তোমাকে বলতে পারি 1/x 1/y দিয়ে শুরু করো, তাহলে আরাম লাগতে পারে, আরাম হইতে পারে তোমার জন্য, বুঝছো? চলো আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করি আর কি। এখন বলতে পারো ভাই এটা দিয়ে স্টার্ট করলে সমস্যা কি? দেখো এখানে আছে শুধুমাত্র এক্স, প্রমাণে ওয়াই লাগবে, তাহলে এটার কাছে একটা জিনিস অভাব আছে, তাই খালি ওরা দিয়ে করা যাবে না। এখানে আছে শুধু ওয়াই, এক্স নাই, প্রমাণে তো এক্সও লাগবে, তাহলে শুধু এটা বা শুধু এটা দিয়ে স্টার্ট করা যাচ্ছে না। সেক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডটা দিয়ে করলে বেটার, কারণ 1/x এর জায়গায় তুমি এটা লিখে ফেললা, তখন তুমি এটাকে একটু ক্যালকুলেশন করলা, আগায় যাবে। 1/y এর জায়গায় লিখতে হবে, লিখলা, ক্যালকুলেশন করলে আগায় যাবে। তারপর ধরো ধীরে ধীরে কট আলফা মাইনাস বিটার সূত্রটা চলে আসলো, তখন ডিরেক্ট অ্যান্সার লিখে দিলাম এমনি করে, এটা বেটার বুদ্ধি। বুঝছো কি কারণে করছি? তাহলে ওই কারণে 1/x বিয়োগ না যোগ যোগ 1/y লিখলাম, এরপরে এখানে 1/10 আলফা মাইনাস 10 বিটা যোগ 1/cot বিটা মাইনাস cot আলফা। খেয়াল করো 10 গুলো তো অ্যাজ ইট ইজ রয়ে গেছে,
এটার মধ্যে তুমি হচ্ছে গিয়ে 1/10 করে দিও। এই না আচ্ছা দাঁড়াও তো দেখি, আমার লাগবে তো কট, তাহলে সবগুলো কট বানাও, 10 না। মুছে দিলেই তো, মুছে দিলাম। সবগুলোকে কট বানাও, 10 তো দরকার নেই, লাগবে তো কট লাস্টে। তাহলে 1/cot আলফা মাইনাস 1/cot বিটা প্লাস 1/cot বিটা মাইনাস cot আলফা। লসাগু কত দেখি কি হয়। cot আলফা cot বিটা মাইনাস cot আলফা প্লাস 1/cot বিটা মাইনাস cot আলফা। cot বিটা cot আলফা ডিভাইডেড বাই এই জিনিসটা শেষ। এবারে একসাথে লিখে ফেলবা। এটার মানে কিন্তু এটা cot আলফা মাইনাস বিটা, দ্যাটস ইট, লিখে ফেলো। প্রচন্ড ফেমাস অঙ্ক, আগে ওকে তুলে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। এদিকে তাকাও, এদিকে তাকাও, আমাকে এখানে দেখো আমি কি কি ফিল করাই, মনোযোগ দিয়ে শুনবা। বলেছে এই আমার দিকে তাকাও, তুমি এদিকে, অন্যদিকে কি দেখো, আমাকে দেখো। cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু এ, কত এ, tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু কত বি। আর এটা কি জানি কই জানি করলাম, এই অঙ্কটার মধ্যে করলাম, বাট এখানে কিন্তু আছে, এখানে কিন্তু আছে। ওকে, যে tan গুলোর বিয়োগ ফল ছিল x, cot গুলোর বিয়োগ ফল ছিল y, তো এখানে ছিল বিয়োগ ফল, বাট ইন দিস ম্যাথ সামেশন, যোগ ফল। প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট, এখন বুঝো, মনোযোগ দিয়ে শুনবা, খুব মনোযোগ দিয়ে শুনবা। যোগ ফল তো দিল, আমারে কি জানি এটা প্রমাণ করতে দিল। ও কেউ ওরে তো চিনি না, আরে এরা কারা, কোত্থেকে এলো এরা, আমরা কেউ ওরে চিনি না। তাইলে এখন ওকে চিনি না, কিন্তু ওর সাথে পরিচিত হইতে হবে, বুঝছো? যাকে চিনো না তাকে যদি আপন করে নিতে হয়, তাহলে তার সাথে পরিচিত হয়ে নেওয়াই তো ভালো, অত তো ঝগড়া বিবাদ দরকার আছে নাই। তাহলে এখন কেমনে পরিচিত হবা? ভার্সিটিতে উঠলে বুঝবা, বড় ভাইরা ডাকবে, বলবে আসো পরিচিত হই। আচ্ছা, এখানে পরিচয় ব্যাপারটা হচ্ছে এরকম, যে এইটা প্রমাণ করার মানে হইলো এরকম জিনিসটা অনেকটা, a মাইনাস বি বাই এ বি ইকুয়াল টু টেনটা কই পাশে cot থিটা। খেয়াল করো, a মাইনাস বি বাই এ বি কে ভাবে লেখা যায় a বাই এ বি মানে 1 বাই বি, b বাই এ বি মানে 1 বাই এ ইকুয়াল টু cot, দেখো থিটার মান বলে দিয়েছে আলফা প্লাস বিটা। তাহলে বলবা, তুমি ডিরেক্টলি লিখলেও হবে, খাতায় লিখলে কোনো নাম্বার কাটবে না, বলবা এটা প্রমাণ করা বা প্রমাণ করতে হবে যে এত বা দিয়ে এত, এটুকু লিখলেও চলবে, সমস্যা নাই, ফুল নাম্বার দিবে, নাম্বার কাটবে না। প্রমাণ করতে হবে যে এটা লিখবা, খাতার মধ্যে লিখবা, প্রমাণ করতে হবে যে কমা, এটা লিখবা আগে, লেখার পরে পরের লাইন এটা শেষ, থামবা। এরপর আমরা যাবো নতুন সেকশনে। ছোটবেলায় আমি অনেক টিভি দেখতাম, বুঝছো? ছোট বাচ্চা কি করবে, ধরো 1 2 তে পরে দেখতাম হচ্ছে স্টার প্লাস, সাত নিবা না সাথিয়া, এটা দেখতাম অনেক বেশি, গোপী, সেই মজা লাগতো। কাহানি ঘর ঘর কি না সাত নিবা না সাথিয়া দেখতাম একটু বড় হয়ে 6 7 এর দিকে, হ্যাঁ এরকম টাইমে নাকি এরকম টাইমেই হবে। এর আগে দেখতাম কসরতি জিন্দেগি কি, ওই সময় হয়তো কুমকুম আর কাহানি ঘর ঘর কি, ওই সময় তখন তোমাদের জন্ম হয় নাই, ওই টাইমে হয়তো এগুলা, হ্যাঁ মনে হয় তো ওই সময় তোমাদের জন্ম হওয়ার কথা না। তো এই আর কি, তো ওই সময় থেকে শুরু হয়েছে। পরে একটা টাইমে যেটা দেখা গেল যে সারাদিন টিভি নিয়ে বসে থাকি, মানে পড়তে ইচ্ছা কম করে, টিভি দিকে বেশি মনোযোগ, যত যা আছে সব চ্যানেলই দেখি, এরকম একটা অবস্থা। তো পরে যেটা করলো, টিভিটা বিক্রি করে দিয়েছিল, বুঝছো? ফার্স্টে টিভি বিক্রি করে নাই, ফার্স্টে হচ্ছে কি ডিশের লাইন কেটে দিয়েছে। তখন বিটিভি দেখলাম কতদিন, আজকে দেখবেন পূর্ণ দরকার বাংলা ছায়াছবি ডেইলি দেখতাম, মানে ডেইলি না, যেদিন হইতো আর কি, মনে নেই কোন দিন, আলিফ লাইলা দেখতাম, অনেক কিছু দেখতাম। পরে একটা টেকনিক বাইর করলাম, ডিশের লাইন তার নিজে একটা বানায় তোমার গ্রিলের সাথে আটকে দিয়েছিলাম, দেখি আরে পুরো চ্যানেল ক্লিয়ার, সব চ্যানেল আসে, ডিশের লাইন হয়ে গেছে। ডিশের লাইন ছিল না,
তারটাকে একটু ছিঁড়ে গ্রিলের সাথে, জানলার গ্রিলের সাথে আটকে দিয়েছে, পুরো গ্রিল হয়ে গেছে অ্যান্টিনা, মানে সব বিষয় এখানে চলে আসছে, এরকম একটা অবস্থা। পরে যখন দেখলো যে আমি কেমনে কেমনে ডিশে না ফেলেছি, বা টাকা দেওয়া লাগে না, পরে হচ্ছে টিভি বিক্রি করে দিয়েছিল। এই হচ্ছে জীবন। এরপর থেকে এই যে বুড়ো হয়ে গেছে, ভার্সিটিও শেষ, এখনো টিভি নেই বাসায়। আচ্ছা, ছোটবেলায় মজার লাইফ ছিল আমার। এখন এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, আসো অঙ্কটা করি। তাহলে কই জানি, তাহলে কি দিয়ে স্টার্ট করতে হয় বলো? এটা দিয়ে স্টার্ট করতে হয়। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইটে লেখার দরকার নেই, বলবা এখানে, এটা থামবা, আবার লিখবা এখানে, এখানে আবার লিখবা, এখানে লিখবা 1/b বিয়োগ 1/a ইকুয়াল টু, এই যে বি এর মান দেখো তো কত, এটা 1/10 আলফা প্লাস 10 বিটা বিয়োগ 1/a কট আলফা প্লাস কট বিটা। এখন মনোযোগ দিও, কিন্তু মনোযোগ দিও। আমার লাগবেটা কি? লাগবে হচ্ছে কট, তাহলে সবাই কট বানাতে পারলে বেটার। এরপরে সেম আগের নিয়ম, আগে যেটা করেছিল ওইটাই দেখবা, লাস্টে করতে করতে এরকম আসছে যে মানে এটা আসবে আর কি, এটা যেটা বানাইতে আমি ওইটা চিন্তা করি তো লিখবো। এখন বলেই দিলাম, তোমাদের কাছে কিছু লুকানো নাই আমার, তোমরা আমার আপনজন। এটা আসলো, এটার সূত্রটা তুমি এখানে, মানে এটাই আসবে আলটিমেটলি। তাহলে ভগ্নাংশ tan হলে জানে কি হইতো, উপরটা নিচে নামবে, তাহলে আগে পিছে। তাহলে cot b প্লাস cot a, এখানে cot b cot a মাইনাস 1, শেষ। এটা আসবে। তাহলে এত ইকুয়াল টু এত, এরপরে 2 লাইন পরে এটা লিখবো, পরে এটা লিখবো, শেষ, উত্তর মিলে যাবে। বুঝছো? ওইটা লেখার পর এটা শেষ। দেখো তো বুঝছো কিনা? আগে এত এর মান এত দেখাইলা, মানে এই লাইনটা আসলো, তারপরে লাইনে এটা লিখবো, তারপরে লাইনে এটা লিখে দিবা, উত্তর শেষ। বুঝছো? লিখে ফেলো তো দেখি। খেয়াল করো ফর্মুলা গুলো কি কি। sin a প্লাস b sin a মাইনাস b, এটার ফর্মুলাটা হচ্ছে, খেয়াল করো, sin a প্লাস b এর জন্য একটা সূত্র আছে না, sin a cos b cos a sin b, sin a মাইনাস b এর জন্য একটা সূত্র আছে, sin a cos b মাইনাস cos a sin b। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আসবে। ওই কারণে জাস্ট জিনিসটা এমনি খেয়াল রাখবো, যখন নাকি সাইন দিয়ে আসবে বুঝিও a প্লাস b মাইনাস b হলে কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার না, এইভাবে লিখবা sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। অথবা তুমি যদি cos দিয়ে লিখতে চাও, cos স্কয়ার b বিয়োগ cos স্কয়ার a, এটা হচ্ছে এখান থেকে আসে, একই জিনিস সিমিলার ভাবে। cos a প্লাস b cos a মাইনাস b, এর সূত্রটার ক্ষেত্রে আগে cos পরে sin, মাথায় রাখবা জীবন। cos স্কয়ার a বিয়োগ sin স্কয়ার b, cos স্কয়ার b বিয়োগ sin স্কয়ার a। বুঝছো? এই ক্ষেত্রে a b চেঞ্জ করলে sin cos চেঞ্জ হয় না, কারণ আজীবন ফিক্স থাকে, আগে cos পরে sin, আগে cos স্কয়ার পরে sin স্কয়ার। লিখে ফেলো, জলদি লিখবা। অনেকে মনে হয় 10টা দিয়ে ক্লাস নাকি অন্যান্য জায়গাতে। আমাদের এই যে 2টা অঙ্ক বাকি, এবার ছুটি হয়ে যাবে, 7.2 শেষ হলো তাহলে আর কি। নেক্সট দিন প্রথম লেকচারটা আমরা 7.1 আর 2 এর উপরে ইঞ্জিনিয়ারিং লেকচারটা নিব, এরপরে ছুটি দিব। খেয়াল করো, সূত্র পড়ে যায় ডিরেক্টলি, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখো a প্লাস b মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, sin স্কয়ার a বিয়োগ sin স্কয়ার b। সেম ভাবে সূত্র পড়ে যায় sin স্কয়ার b বিয়োগ sin স্কয়ার c, সেম ভাবে সূত্র পড়ে যায় sin স্কয়ার c বিয়োগ sin স্কয়ার a। দেখো এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, উত্তরটা 0 চলে আসে। লেখা হয়েছে? লিখে ফেলো, লিখে ফেলো, জলদি লিখো। লেখা হলো? লিখা তো দেখি। এরপরে কোশ্চেন তুলে ফেলো, লাস্ট কোশ্চেন, তাহলেই শেষ হয়ে যাবে। লাস্ট কোশ্চেন, এগুলো সহজ কোশ্চেন, এগুলো একদম সহজ কোশ্চেন। লেখা হয়েছে? ডান? আমরা কি আগাবো তাহলে? খেয়াল করো। আচ্ছা আচ্ছা, একটু লিখে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখতে হবে। ডান 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 ডান, স্পিডটা বাড়ায় ফেলো। ভেরি গুড। আসো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 10
গুলাকে সাইন কজে ভাঙো, কারণ a প্লাস বি a মাইনাস বি এগুলোর গুণফলের জন্য তুমি সাইন কজের সূত্রটা পারো। উপরেরটা সূত্র হচ্ছে সাইন স্কয়ার a বিয়োগ কজ স্কয়ার বি, সরি সাইন সাইন থাকলে সবগুলোই সাইন হয়। ঠিক আছে, কজের ক্ষেত্রে আগে কজ স্কয়ার হবে, তুমি যেটাই দাও না কেন, পরে সাইন স্কয়ার। মিলে গেছে আল্লাহর মতে। ওকে, দ্যাটস ইট। বুঝছো, এটা এমসিকিউ তে কাজে লাগবে, এগুলা লিখে ফেলো এবং তারপর আল্লাহ হাফেজ। শেষ, লেখা ডান, বলো। ওকে, আমরা কি তাহলে বিদায় নিব? ভেরি গুড, তাহলে ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।